EIR নিউজে আপনাকে স্বাগতম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধে সাধারণত টপ কমান্ডার বা শীর্ষ সন্ত্রাসীদের বিচার করা হয়। আগামী ১ বছরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান অভিযুক্তদের সবারই বিচারই শেষ করা হবে। শনিবার সকালে রাজধানী খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলিতায়নে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে ২ দিনব্যাপী সংলাপের দ্বিতীয় দিনে গুম খুন থেকে জুলাই গণহত্যা বিচারের চ্যালেঞ্জ শীর্ষক প্রথম অধিবেশনে তাজুল ইসলাম একথা বলেন। তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালে ১০ জন প্রসিকিউটর এবং ১৭ জন তদন্তকারী কর্মকর্তা আছেন। তাদের প্রধান লক্ষ্য হচ্ছে গুম, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ বাংলাদেশের মাটিতে হয়েছে। সেই অপরাধের যারা মাস্টারমাইন্ড, যারা একদম সর্বোচ্চ জায়গায় বসে থেকে অপরাধগুলো সংগঠিত করেছেন, প্রাধান্য দিয়ে তাদের বিচার করা। সেই ক্ষেত্রে এই ট্রাইব্যুনাল হাজার হাজার মানুষের বিচার করতে পারবে না এবং সেই লক্ষ্য অগ্রসর হচ্ছে না তারা। তিনি বলেন, তারা সারা দেশে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এমন এবং এর সঙ্গে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিল। এর সঙ্গে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অধিকাংশ কর্মকর্তা সম্পৃক্ত ছিল। দেশব্যাপী সবকিছু বিচার করতে গেলে এই ট্রাইব্যুনালের পক্ষে তা সম্ভব নয়। চিফ প্রসিকিউটর বলেন, মানবতাবিরোধী অপরাধের সাধারণত টপ কমান্ডারদের বিচার করা হয়। জুলাই-আগস্টের গণহত্যার প্রধান নিউক্লিয়াস ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সাবেক প্রধানমন্ত্রী ও তার নিচের দিকে কয়েকজন ছিলেন। তাদের বিচারকে প্রাধান্য দিয়ে হচ্ছে। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে তারা তাদের বিচার শেষ করতে চান। সেই সক্ষমতা তাদের আছে।